আল্লাহ পাক আল্লাহ তাআলা এত রূপ তানাকে দিয়েছিল, হযরত ইউসুফ নবীকে রূপের রাজা বলা হয়। এবং শুধু তাই নয়, মিশরের সুন্দরী সুন্দরী নারীরা হযরত ইউসুফ নবীকে একবার এক ঝলক দেখার পর নিজেদের আঙ্গুলগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল, এত সুন্দর ছিল ইউসুফ নবী। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল, দুনিয়ার বুকে হযরত ইউসুফ নবী যদি এত সুন্দর হয়, তাহলে আমার নবী কত সুন্দর হতে পারে? এখন আমার নবী সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? এই দুই নবীর মধ্যে কোন নবী বেশি সুন্দর? গজলের মাধ্যমে আপনাদের প্রশ্ন করা হবে, মনোযোগ দিয়ে শুনবেন। কবি লিখছে, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল কি দিয়ে যে গড়িল তোমার, এত অপরূপ সুন্দর করে, যে দেখে তোমার চেহারা যায় দুনিয়া সবই ভুলে, যাকে দেখে আকাশের ওই চাঁদ মেঘেতে শরমে লুকায়, যার ঘানে বাগিচার সব ফুল সুবাসে ঘর মেনে যায়, সে নূরুন আলা নূর দয়া মায়া রাসূল, সে নূরুন আলা নূর দয়া মায়া রাসূল, যার প্রেমে পাগল জামানা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল রূপের রাজা ছিল ইউসুফ, যাকে দেখলে হারিয়ে যায় হোশ, আঙ্গুল কেটে পার করে কেউ বলতো না তারে মানুষ, সেই ইউসুফ নবীর তরে হাতে কাটে রূপের বাহারে, মোর নবী জিনকি রূপ ছিল, কলিজা আশিক দেয় ছিড়ে, যার রূপে পাগল সৃষ্টির সকল, যার রূপে পাগল সৃষ্টির সকল, আর পাগল স্বয়ং রব্বানা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল হযরতে জুলাইখা, আপনারা নাম শুনেছেন, হযরতে জুলাইখা ছিলেন মিশরের আজিজের স্ত্রী, আর হযরতে ইউসুফ নবী ছিলেন সেই জুলাইখার গোলাম। এখন সারা গ্রামে সারা জায়গায় রটে গেল যে হযরতে জুলাইখা একটা গোলামের প্রেমে পাগল, একটা গোলামের জন্য জুলাইখা পাগল হয়ে যাচ্ছে। হযরতে জুলাইখা একদিন একটা আসর বসালো, আজকের মিশরের সমস্ত সুন্দরী সুন্দরী নারীদেরকে দাওয়াত করা হলো জুলাইখার বাড়িতে, সব নারীরা জুলাইখার বাড়িতে এসে হাজির।
হযরতে জুলাইখা সবাইকে লাইনে কাতারে বসালো, সবাই বসে গেল, সবার হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি দেওয়া হলো এবং জুলাইখা বলল, হে নারীরা, হে আমার বুবুরা, আমি জুলাইখা যখন আদেশ করব তখন তোমরা লেবুগুলো কাটা শুরু করবে, তার আগে কিন্তু কাটবে না। সবাই হাতে লেবু নিয়ে বসে আছে। হযরতে জুলাইখা এবার আদেশ করলো, হে ইউসুফ প্রবেশ করো। হযরতে ইউসুফ আলাইহিস সালাম একটা থাল নিয়ে, হাতের উপর থাল নিয়ে মাথাটা নিচু করে যে কাতারে কাতারে নারীরা বসে আছে, একবার গেল আর একবার এলো। এইটুখানি সময়ের মধ্যে মিশরের সমস্ত নারীরা, আজকের যে ইউসুফ নবী একবার হেঁটে চলে গেল, মিশরের নারীরা দেখছে প্রত্যেকের আঙুল কাটা, লেবুগুলো নিচে পড়ে প্রত্যেকের আঙুলগুলো টুকরো টুকরো করে কেটে গেছে। এত রূপ ছিল, এত সুন্দর ছিল হযরত ইউসুফ নবী। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ইউসুফ নবীর জন্য মিশরের মেয়েরা আঙুল কেটে পার করে দিল, সেই নবী বেশি সুন্দর না আমাদের নবী? একটু বলবেন। আমাদের নবী, আপনারা বলছেন আমাদের নবী সুন্দর, তবে আমি তো কোনোদিন শুনিনি যে আমার নবীর জন্য লোক আঙুল কেটেছে। এই কালীতলার কেউ কেটেছে নাকি আমার নবীর জন্য আঙুল টাঙুল, পাটা কেটেছে নাকি কেউ? হ্যাঁ, কিন্তু ইউসুফ নবীর জন্য তো মেয়েরা আঙুল কেটেছে, আমার নবীর জন্য লোক কি কেটেছে? আশিকেরা বলছি, শুধু আশিকেরা নয়, আজকে আমরা বলি, কি বলি, যে ইউসুফ নবীর রূপ দেখে মিশরের মেয়েরা আঙুল কেটেছে। আমার আপনার নবীর চেহারা দেখা লাগবে না, আমার আপনার নবীর রূপের বর্ণনা শুনে লাখো লাখো আশিকেরা নিজেদের কলিজা পর্যন্ত কেটে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। একটা ছোট্ট হাদিস বলে গজল শুরু করব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূলের জামা মোবারকখানা সেলাই করছিলেন। হঠাৎ করে মোমবাতির আলো জ্বলছিল, একটা হাওয়া এসে আলোটা নিভে গেল, আম্মাজানের হাতে থেকে সুইটা নিচে পড়ে গেল। আম্মাজান অন্ধকারে হাত রাখছে, সুই খুঁজে পায় না। এমত অবস্থায় আমার নবীর আগমন হয়ে গেল। আমার নবী যেই কুঁড়ে ঘরে দরওয়াজার গেটে আজকের পা রেখেছে, আম্মাজান আয়েশা দেখছেন যে আমার নবীর রূপের আলোকে, আমার নবীর রূপের ঝলকে অন্ধকার কুঁড়ে ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোয় আলোকিত হয়ে গেছিল। বলুন না সুবহানাল্লাহ। এবং আমার নবীর রূপের আলোয় আম্মাজান সেই সুইটা স্পষ্ট দেখতে পেয়েছেন এবং সেই সুইটা আবার তুলেছিলেন। এত সুন্দর ছিল আমাদের নবী। ইউসুফ নবী সুন্দর হতে পারে, আমার আপনার নবীর মতো সুন্দর পৃথিবীর বুকে কেউ হয়নি আর হবে না। তাই কবি লিখছে, রূপের রাজা ছিল ইউসুফ, যাকে দেখলে হারিয়ে যায় হোশ, আঙুল কেটে পারি করে কেউ বলতো না তারে মানুষ। সেই ইউসুফ নবীর তরে হাত কাটে রূপের বাহারে, মোর নবী জিকি রূপ ছিল, কলিজা আশিক দেয় ছিড়ে। যার রূপে পাগল সৃষ্টির সকল, যার রূপে পাগল সৃষ্টির সকল, আর পাগল স্বয়ং রাব্বানা। যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল। যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল, তার প্রেমে যদি হও ফানা, দুই কুলে বিপদ রবে না। যে নবী যে দিদার পেলে, জান্নাত হবে তা ঠিকানা। তার প্রেমে যদি হও ফানা, দুই কুলে বিপদ রবে না। যে নবী যে দিদার পেলে, জান্নাত হবে তা ঠিকানা। বলে ইমরান নবী জানের জান, বলে ইমরান নবী জানের জান, শুধু একটু দেখার বাসনা। যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল,
রসুল ফুলের সেরা ফুল ওর মোহাম্মদ রসুল যারে হয় না কোনো তুলনা যার নামের গুণে আধার ভুবনে যার নামের গুণে আধার ভুবনে পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা ফুলে